হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকের আর্জেন্ট মেসেজেস নিয়ে। তো জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। তো আমি কার্ড সাফল করে নিয়েছি, পরে প্রয়োজন হলে আবার আমি কার্ড নিয়ে নেব। তো আপনাদের লাইফে অনেকে টাওয়ার মুভমেন্ট কেউ ফেস করছিলেন বা করছেন, ওকে, বা টাওয়ার মুভমেন্টকে কেউ ফেস করছেন। তো আপনাদেরকে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে লাইফে। যখন ব্যালেন্স এনার্জিতে আসবেন তখন এই টাওয়ার মুভমেন্ট আপনাদের লাইফে সেভাবে কোনো এফেক্ট ফেলতে পারবে না। অনেকে ফাইন্যান্সিয়ালি স্টাক ছিলেন বা ওভার থিঙ্কিং করছিলেন ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে, গ্রোথ স্টাক হয়ে গেছিল। তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটিও আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি যদি স্টাক হয়ে থাকেন, আপনাদের গ্রোথ যদি স্টাক হয়ে গেছিলো, এখানে কিন্তু আপনাদের গ্রোথ আসতে দেখা যাচ্ছে। কোনো পার্সনকে আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে কাপস নিয়ে। ইমোশনালি আপনাদেরকে কোনো কাপস অফার করতে পারে, একটা প্রপোজাল নিয়ে আসতে পারে আপনাদের দিকে, যেটা পরবর্তীতে স্ট্রং কানেকশনে কিন্তু পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন তারা রিলেশনশিপে জড়াতে পারেন এবং সেটা কিন্তু পরবর্তীতে স্ট্রং কানেকশনে রূপ পেতে পারে। আপনাদের পার্সন যদি কোনো, যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন, আপনাদের পার্সন যদি কোনোভাবে আপনাদেরকে টাইম দিতে পারছিল না বা থার্ড পার্টিতে ছিল, থার্ড পার্টি সবসময় আমি আদার্স পার্সন বলবো না, থার্ড পার্টি কেরিয়ার হতে পারে বা সময় হতে পারে যে আপনাদেরকে টাইম দিতে পারছিল না। তো এখানে কিন্তু আপনাদের পার্সনকে আপনাদেরকে টাইম দিতে দেখা যাচ্ছে, আপনাদেরকে সময় দিতে দেখা যাচ্ছে। এবং আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। সবসময় যে মাস্কুলাইনই টাইম দিতে পারেন এমন কিছু নয়। ফেমিনাইনও, ডিভাইন ফেমিনাইনও কিন্তু মানে নিজেদের লাইফ নিয়ে এত বেশি বিজি থাকে যে পার্টনারকে টাইম দিতে পারে না বা পারে না, এরকম হয়ে থাকে। তো এখানেও কিন্তু আপনাদেরকে টাইম দিতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের পার্সনকে টাইম দিতে। যখন আপনারা নিজেদের রিলেশনশিপকে নার্চার করবেন, নিজেদের রিলেশনশিপকে টাইম দেবেন, অ্যাকশন নেবেন রিলেশনশিপের প্রতি, তখনই কিন্তু আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে। হ্যাংম্যান এনার্জি থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের হ্যাংম্যান যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদেরকে সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্তে আপনারা আসতে চলেছেন এবং ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে কিন্তু দেখা যাচ্ছে। রিলেশনশিপ নিয়ে বলুন বা পেন্টাকলস নিয়ে বলুন, ফাইন্যান্সিয়ালি আপনাদের গ্রোথ আসছে, আপনাদের কেরিয়ারে কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 16, 2, 7, 10, 1, 2, 2, 4, 12, 3, 21। তো এই নম্বরগুলো আপনাদের লাইফ পাথ নম্বর হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নম্বরগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশিগুলো শেয়ার করি। এখানে রাশি উঠে এসেছে আর্থ সাইন, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। দেন ফায়ার সাইন উঠে এসেছে। ফায়ার সাইন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন এখনো পাচ্ছি না, বাট এয়ার সাইন আমি যদি পরবর্তীতে আসে রিডিংয়ে আমি অবশ্যই সেটা শেয়ার করছি। তো আরও কিছু কার্ড নিয়ে নেব। এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে লাইফে ব্যালেন্স নিয়ে আসুন, নিজেকে প্রিপেয়ার রাখুন যে আপনাদের লাইফে সঠিক পার্টনারকে আসতে দেখা যাচ্ছে এবং ইমোশনালি কিন্তু আপনাদেরকে স্যাটিসফাইড করবে সেই পার্সন, এবং যা অফার করবে সেটা আপনাদেরকে মন থেকে অফার করবে, এমন না যে হ্যাঁ দেখানো। আপনাদের যা অফার করবে সেটা যেটুকুনি হোক না কেন সেটা কিন্তু মন থেকে অফার করতে দেখা যাচ্ছে। এখানে কোনো টক্সিটিস কিন্তু দেখা যাচ্ছে না, কোনো টক্সিক পার্সনের কথা কিন্তু আমি বলছি না। এবং ম্যাচিওর পার্সন আসবে, ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবে আপনাদের ইমোশনকে, আপনাদের লাইফকে। কোনো ম্যাচিওর পার্সনের এন্ট্রি আপনাদের লাইফে আসতে, মানে আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের লাইফে এন্ট্রি হতে দেখা যাচ্ছে। তো এখানে আবার কাপসের এনার্জি উঠে এসেছে, 4 অফ কাপস। তো আপনাদের বলা হচ্ছে যেটা আপনাদের কাছে নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, যেটা আপনাদেরকে ডিভাইন দিচ্ছেন। কোনো নিউ ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে এবং আপনারা ডিভাইনের ছত্রছায়ায় রয়েছেন। তো যেটা আছে সেটা আপনাদের লাইফে ব্লেসিংস, সেটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু ডিভাইন সমস্তটা সাজিয়ে গুছিয়ে রাখছে আপনাদের সামনে। তো যেটা দিচ্ছেন ডিভাইন সেটাকে অ্যাকসেপ্ট করুন, যেটা এখন পাচ্ছেন না হয়তো বা সেটার এখনো টাইম আসেনি, ডিভাইন টাইমিংয়ে আপনারা সেটাও পেয়ে যাবেন যদি আপনাদের ইন্টেনশন পিওর হয় এবং যেটা চাইছেন সেটা যদি পিওরিটির সাথে আপনারা চান বা কোনো সৎ কাজ যদি হয়ে থাকে, অবশ্যই আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। বাট এখন ডিভাইন আপনাদেরকে যেটা দিতে চাইছেন
সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে রাখুন নিজেকে। ওকে, ওভার থিঙ্কিং না করে একটা স্যাড এনার্জিতে না থেকে আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে বলা হচ্ছে। নাম্বার 4 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, 13 নাম্বারের সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, 31 আপনাদের এজ হতে পারে। ওকে বাবা, এতগুলো কাটতে একসাথে নেওয়া যাবে না। যত বেশি আপনারা নিজেকে টাইম দেবেন, তত দেখবেন যে আপনাদের মধ্যে কোনো মানে কমতি বা খামতি থেকে থাকলে তার উপরে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো নিজের সাথে কিছুটা টাইম স্পেন্ড করুন। দেখুন, যে পার্টনার আসবে সে টাইম হলে তো অবশ্যই আসবে। এবং কাপসের এনার্জি মানে এটা কিন্তু আপনাদের কি বলবো, কাপস মানে এটা এই পার্সনের সাথে আপনাদের কোনোভাবে বর্ষা ঋতুতে আপনারা দেখা করেছেন, বর্ষা ঋতুতে মানে রেনি সিজনে আপনাদের এই পার্সনের সাথে দেখা হয়েছিল কিংবা দেখা হতে চলেছে, এরকম কোনো কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে, যে টাইম পিরিয়ডটা দেখা যাচ্ছে। এক্স্যাক্ট ডেট আমি বলবো না, কারণ এক্স্যাক্ট ডেট ওইভাবে বলা যায় না, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যে আপনাদের কিছু মান্থের মধ্যে, ঠিক আছে, 2 থেকে 3 মান্থের মধ্যে কোনো ম্যাচিওর পার্সনের এন্ট্রি আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। এবং এটা যখন স্ট্রং কানেকশনে পরিবর্তিত হবে, সেটা কিন্তু কোনো রেনি সিজন কিংবা আপনাদের সামার সিজনে কিন্তু হতে পারে। এন্ট্রি হবে হচ্ছে রেনি সিজনে, বাট এটা স্ট্রং কানেকশন বা যারা ম্যারেজে এটাকে কনভার্ট করতে চাইছেন, সেটা এখানে কিন্তু এটা সামার সিজন দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার কার সাথে কীভাবে রেজোনেট করছে সেইভাবেই নেবেন, ফোর্সফুলি নিজের সাথে সমস্তটা রেজোনেট করতে যাবেন না, কারণ এখানে অনেক এনার্জি উঠে আসছে। যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, আপনারা কিন্তু ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখা হচ্ছে এবং আপনাদেরও বলা হচ্ছে নিজেদের বাউন্ডারিজকে স্ট্রং রাখুন। মানে যে যেমন খুশি আপনাদের লাইফে এন্ট্রি নিয়ে নিল, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করে দিল, এটা কিন্তু একদমই করবেন না। নিজের বাউন্ডারিজ নিয়ে আপনাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। শত্রু কিন্তু আপনাদের দিকে নজর রেখেছে এবং তারা কিন্তু আর আপনাদের হয়ে না কোনো অ্যাকশন নিতে পারছে না, অ্যাকশন নিতে চাইছে, বাট ডিভাইন এদের এমন মানে তাদের একটা প্রসেসে নিয়ে গেছে যে তারা আপনাদের হয়ে আপনাদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নিতে পারছে না। দেখুন তলোয়ারগুলো কিভাবে নিচে পড়ে রয়েছে, মানে তাদের কোনো কিছুই না কোনো কাজে লাগছে না। ব্ল্যাক ম্যাজিক বলুন, আপনাদের সমালোচনা বলুন, বা আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করা বলুন, কোনো কিছুই আপনাদের আর কোনো প্রভাব ফেলছে না আপনাদের ওপরে, কোনো এফেক্ট পড়ছে না আপনাদের ওপরে তাদের কোনো কাজের। তো সেই কারণে এটা কিন্তু একটু মানে শক হয়েছে যে তারা এত নেগেটিভিটি সেন্ড করা সত্ত্বেও এতভাবে আপনাদের মানে এত সুন্দর পরিকল্পনা করেছে আপনাদের ক্ষতির, তা সত্ত্বেও আপনারা মানে একটা ভালো স্টেবল এনার্জিতে রয়েছেন, ব্যালেন্স এনার্জিতে রয়েছেন, এটা দেখে তারা কিন্তু একটু শক হয়েছে। তো যাই হোক, আপনাদের প্রোটেকশন নিয়ে থাকতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখবেন, বাউন্ডারিজকে মেনটেন করবেন, যাকে তাকে নিজের বাউন্ডারিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তারা প্রবেশ করার মানে একটা সুযোগ খুঁজবেই, অবশ্যই খুঁজবে, কারণ তারা চায় বাউন্ডারিজকে ব্রেক করতে, তারা কোনো বাউন্ডারিজকে রেসপেক্ট করতে জানে না। তো নিজের বাউন্ডারিজকে নিজেকে কিন্তু রেসপেক্ট করতে হবে, বাউন্ডারিজকে রেসপেক্ট করুন। নাম্বার 5 এর সাথে আপনাদের কিংবা আপনাদের হেটার্সদের কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের 7 নাম্বারের সাথে কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের লাইফে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, পাওয়ারে আসতে চলেছেন আপনারা, এবং যে সমস্ত কাজগুলো আপনাদেরকে বাধা দিত বা আপনাদের কাজে যা যা ব্লকেজেস ছিল, সে সমস্ত ব্লকেজেসকে আপনারা কিন্তু হ্যান্ডেল করতে সক্ষম হচ্ছেন। সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে আপনাদের লাইফ এবং আপনারা নিজে রিলিজ করতেও সক্ষম হচ্ছেন। আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, পাওয়ারে নিয়ে আসা হচ্ছে। প্রতিটা সমস্যার সাথে কিন্তু আপনারা মোকাবিলা করার জন্য রেডি রয়েছেন, প্রস্তুত রয়েছেন এখন, এবং ফিজিক্যালি ইমোশনালি আপনারা কিন্তু এখন স্ট্রং রয়েছেন। ওকে, এবং আপনাদের সঠিকভাবে সঠিক অ্যাকশন নিয়ে এগোতে দেখা যাচ্ছে, এবং কোনো রকম কোনো বাধা আপনাদেরকে আর কোনোভাবে আটকে রাখতে পারবে না। সমস্ত ব্লকেজ, সমস্ত বাধা আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে। ডিভাইনের ব্লেসিংসও রয়েছে এবং ডিভাইনের থেকে আপনারা কিন্তু স্ট্রেংথও পেয়েছেন, যার দ্বারা আপনারা সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করার সাহস পাচ্ছেন। দ্য ফুল, নিউ বিগিনিং এর কার্ড এসেছে।
আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, জিরো মানে ব্যালেন্সকে বোঝায়, ব্যালেন্স এনার্জিকে বোঝায়। মানে আপনাদের মধ্যে ডিভাইন ফিমেনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্সে আসছে, এবং ব্যালেন্সে যখন আসবেন তখন আপনারা একটা ফ্রি এনার্জিতে আসবেন। আপনাদেরকে কেউ কোনোভাবে আটকানোর চেষ্টা করতে পারে, বা আপনাদের পোষ্য আপনাদেরকে কিছু বোঝাতে পারে, তো একটু ইনটিউশনকে ফলো করে চলবেন, পোষ্যের যত্ন নেবেন। পোষ্য অনেক রকম অনেক সংবাদ মানে বার্তা বহন করে কিন্তু, ঠিক আছে, তাদেরকে একটু যদি আপনারা কেয়ারফুলি তাদেরকে নজরে রাখেন তাহলে বুঝতে পারবেন যে সে কি বুঝাতে চাইছে। সে কিন্তু নেগেটিভ মানুষদের খুব ইজিলি বুঝতে পারে, নেগেটিভ মানুষদের নেগেটিভ ভাইব তারা ইজিলি বুঝতে পারে, এবং নেগেটিভ মানুষরা যখন এদের সামনে আসে তারা কিন্তু উত্তেজিত হয়ে যায়। তো দেখবেন, আমি সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, তো সেই কারণে আমি বললাম। তো একটু এদের এদের চলন ধরনে একটু ফোকাস করবেন, তাহলে আপনারাও কিন্তু ক্ল্যারিটি পাবেন, এবং ডিভাইন আপনাদের ক্ল্যারিটিও দিচ্ছেন, আপনাদের ক্ল্যারিটির সাথে চলতে দেখা যাচ্ছে, ক্লারিফিকেশনের সাথে আপনাদের লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, অন্ধবিশ্বাস করবেন না কাউকে, বিশ্বাস করুন, বাট অন্ধবিশ্বাস করতে যাবেন না। নিজেকে আগে বিশ্বাস করুন, ডিভাইন ডিভাইন প্ল্যানিং এর উপরে আপনাদের বিশ্বাস রাখতে বলা হচ্ছে। কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না, এবং বুঝে পদক্ষেপ নেবেন। এখানে পার্সনকে দেখা যাচ্ছে যে উপর দিকে তাকিয়ে হাঁটছে না, এভাবে হাঁটলে কিন্তু হবে না। আপনাদেরকে খুব ফোকাসের সাথে এগোতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে লাইফে এগোতে হবে, এবং নিজেকে ভালোবেসে এগোতে হবে। আপনাদের সাকসেসের কিটা আপনাদের হাতেই রয়েছে, শুধু আপনাদের প্রতিটা পদক্ষেপ একটু সতর্কতার সাথে নিয়ে যেতে হবে, কারণ আপনাদের হেটার্সও কিন্তু প্রচুর রয়েছে যারা আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে দেখতে চায় না, আপনাদের স্টেবল লাইফকে দেখতে চায় না। তো সেখান থেকে নিজেকে একটু প্রোটেক্ট রাখবেন। সান আপনাদের স্ট্রং হচ্ছে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, কেরিয়ারে গ্রোথ আসছে। এখানে যত পারবেন আপনারা এখন হয়তো রেড, ইয়েলো কিংবা অরেঞ্জ কালারের পোশাক পরে থাকতে পারেন, এখানে কেউ গ্রিন কালারের পোশাক পরে রয়েছেন। তো আপনাদের বলবো যে এই ইয়ারে যত পারবেন রেড, অরেঞ্জ এই কালারগুলোর ইউজটা বেশি করবেন, কারণ এটা সূর্যের ইয়ার, তো সানের ইয়ার। তো এখানে সান রিলেটেড কালারগুলো যদি আপনারা পরেন তো আপনারা লাইফে একটা কি বলবো ফ্রেশ এনার্জি পাবেন, পাওয়ারফুল একটা নিজেকে ফিল করবেন অবশ্যই। এবং কাজগুলো না অনেক অনেক সময় কালারের ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে থাকে, তো কালারগুলো আপনারা একটু মেনটেন করে চলবেন। আপনাদের কেরিয়ারের জন্য বলছি, কাজের ক্ষেত্রে আপনারা এই কালারগুলো ইউজ করতে পারেন, দৈনন্দিন জীবনে আপনারা এই কালারগুলো ইউজ করতে পারেন। তো দেখবেন যে আপনারা একটা নিজেদের একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছেন, স্ট্রেংথ থেকে আপনারা কাজ করতে পারছেন। অবশ্যই স্ট্রেংথ থেকে যখন আপনারা কাজ করবেন তখন তো অবশ্যই কাজে সাকসেস পাবেনই পাবেন। ওকে, তো আপনাদের অরেঞ্জ, রেড, পিঙ্ক কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, এই কালারগুলোর ব্যবহারটা বাড়িয়ে দিন, দেখবেন যে আপনারা আরও বেশি নিজেকে একটা স্ট্রেংথে নিয়ে আসতে পারবেন, কারণ কালারও ম্যাটার করে। আপনাদের কাজ তো অবশ্যই ম্যাটার করে, অ্যাকশন অবশ্যই ম্যাটার করে, বাট কালারও না কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে। এটা আমি আগে মানতাম না, বাট আমি এখন মানি এটা, ঠিক আছে। তো সেই কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, বাকিটা আপনাদের যেটা মনে হবে, আপনাদের মতামত যেটা সেভাবে আপনারা চলবেন। তো 6 অফ ওয়ান্ডস আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, যে কাজের দায়িত্বে আপনারা ছিলেন সে কাজে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, বা এখানে যারা কোনো এক্সাম প্রিপারেশন নিচ্ছিলেন তাদের এক্সামে পাস করতে দেখা যাচ্ছে, বা যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন তাদের গভর্নমেন্ট জব পেতেও কিন্তু দেখা যাচ্ছে। মানে যে কাজে আপনারা স্ট্রাগল করেছিলেন সেই প্রতিটা স্ট্রাগলে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, পাস হতে দেখা যাচ্ছে। কুইন অফ কাপস আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। কাপস মানে আপনাদের ফ্যামিলি লাইফকে এনজয় করতে দেখা যাচ্ছে, হ্যাপি ফ্যামিলি লাইফ আপনারা এনজয় করতে চলেছেন। এবং এখানে আপনারা অনেকে কিন্তু বেবি কনসিভ করতে চলেছেন, কিংবা অলরেডি আপনাদের বেবি আছে, এবং বেবির হেলথ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকলে বেবির হেলথ কিন্তু সঠিক হচ্ছে। আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, এবং আর্থিকভাবে আপনাদের লাইফে সমৃদ্ধি আসছে। ডিভাইন ফেমিনাইন আপনারা কিন্তু আর্থিকভাবেও সমৃদ্ধশালী হতে চলেছেন। ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, কারণ আমি সবসময় বলি যে অবশ্যই রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, এনার্জেটিক্যালি আমি রিডিং করে থাকি, তো এনার্জি বিশেষ রিডিংটা হয়ে থাকে। তো অনেক সময় ডিভাইন ম্যাসকুলাইনের মধ্যেও ডিভাইন ফেমিনাইন এনার্জি থাকে, একটু বেশি পরিমাণে থাকে, বা ডিভাইন ফেমিনাইনের মধ্যে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি বেশি পরিমাণে থাকে, তাদের জন্য বলবো তো সেভাবে নিজের সাথে রেজোনেট করাবেন। ওকে, তো আপনাদের একটা হ্যাপি, পিসফুল, সাকসেসফুল লাইফ লিড করতে দেখা যাচ্ছে।
সব দিক দিয়ে। এখানে কার্ডের রিডিং খুব ভালো এসেছে। টাওয়ার মুভমেন্ট যদি কেউ লাইফে ফেস করেন বা ফেস করছেন বা পরবর্তীতে ফেস করতে চলেছেন, এরকম যদি হয়ে থাকে, তা আমি বলবো ভয় পাবেন না। টাওয়ারের কার্ড মানে কি? কালেকটিভের জন্য টাওয়ারের কার্ড মানে কিন্তু ব্লেসিংস। সাময়িকভাবে আপনারা নেগেটিভ ফিল করবেন, বাট এই টাওয়ার মুভমেন্ট থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখবেন। আপনাদের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসা হবে। সম্পূর্ণ পুরনো আপনাটাকে, মানে আপনি পুরনো যে আপনাদের ব্যক্তিত্ব থাকবে বা পুরনো যে কি বলবো গুণগুলি আপনাদের মধ্যে থাকবে, সেগুলোকে পুরো রিসেট মেরে দেওয়া হবে। ঠিক আছে, আপনাদের আপডেট ভার্সনে আপনাদেরকে নিয়ে আসা হবে, যেখানে সম্পূর্ণ নতুনভাবে আপনারা কিন্তু আসবেন। এবং যে বিষয়গুলো আপনাদের মধ্যে নেগেটিভ ছিল, আপনাদের গ্রোথের জন্য নেগেটিভ ছিল, আপনাদের নিজের জন্য নেগেটিভ ছিল, সেগুলোকে রিলিজ করা হচ্ছে, সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সফটওয়্যার আপডেট হচ্ছে আপনাদের। যে ব্লকেজেসগুলো আপনাদের এগোতে দিচ্ছিল না বা আপনাদের মধ্যে যেগুলো চেঞ্জ দরকার ছিল, সেই চেঞ্জগুলো নিয়ে আসতে হেল্প করে টাওয়ার মুভমেন্ট। তো টাওয়ার মুভমেন্টকে দেখে ভয় পাবেন না, এনার্জিকে তখন ব্যালেন্সে নিয়ে আসবেন। আরও বেশি করে মেডিটেশন করুন, মন্ত্রে চান্ট করুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন এবং কাজে ফোকাস থাকুন। দেখুন, কোনো বাধাই থামিয়ে দিতে পারবে না যখন আপনারা ফোকাসের সাথে কোনো কাজ করবেন। বাধা তো অনেকেই দেবে, কিন্তু থামিয়ে দিতে পারবে না যখন আপনারা ফোকাস থাকবেন সেই কাজ নিয়ে, ভালোবেসে যখন সেই কাজ করবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 20, 29, 38, 47, 56, 65, 37, 35, 53, 26, 62, 44, 31, আমি বলেছি মেবি, আবার বলছি 31, 55, 64, 46, 28, 33, 21, 51, 60, 24। তো আপনাদের জন্য এই এজগুলো দেখাচ্ছে। এর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে, অবশ্যই রেজনেট করাবেন, তবে যেভাবে রেজনেট করছে সেইভাবেই কিন্তু করাবেন। আপনাদের বার্থ মান্থ উঠে এসেছে 2nd ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি, 10th অক্টোবর, 7th অক্টোবর, 7th জুন, 2nd জুন, 20th জুন, 5th জুন, 30th মে, 31st মে, 31st ডিসেম্বর, 31st জানুয়ারি, 5th জানুয়ারি, 26th জানুয়ারি, 24th জানুয়ারি। ওকে, তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। ফেক মানুষ থেকে দূরে থাকুন, ফেক প্রপোজাল থেকে দূরে থাকুন, যারা আপনাদেরকে স্বপ্ন তো অনেক দেখায়, কিন্তু যখন আপনারা স্ট্রাগল করেন তখন তারা নাই হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। আপনাদের খারাপ সময় বা খারাপ সিচুয়েশনে যাদেরকে আপনারা খুঁজে পান না, তাদেরকে টাটা বাই করে বেরিয়ে আসুন সেখান থেকে, তারা আপনাদের জন্য নয়। দেখবেন যে সবসময় কথাতেই হয় না, অ্যাকশনটাকেও দেখবেন যে কে কখন আপনার হয়ে কি অ্যাকশন নিয়েছে, সেটাও কিন্তু ম্যাটার করে। ওকে, তো সবসময় মুখের কথাতে গলে যাবেন না, আপনাদের অ্যাকশনেও কিন্তু ফোকাস করতে ভালো লাগছে। এবং ফেক মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, যারা আপনাদের জন্য সঠিক নয়। আপনারা জানেন ইনটিউশন আপনাদেরকে গাইড করছে, অবশ্যই গাইড করছে। কাউসার এনার্জি বা ইনটিউশন আপনাদের ভীষণ ভীষণই স্ট্রং। তো ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1967, 1969, 1970, 1972, 1975, 1977, 1988, 1983, 1987, 1992, 1990, 1995, 1997, 1996, 1998, 1994, 2001, 2002, 2003। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস হচ্ছে এ, ডি, জি, কে, ও, এন, এস, এল, আর, টি, জে।
এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লেম করুন এই ঋণটা যাতে আপনাদের সাথে